স্থানীয় নেতা বলতে আমি যাকে চিনি ইসাক ভাই, উনি বেশ কয়েকবার আমাদেরকে হুমকি দিয়েছে আমাদেরকে মেরে ফেলবে, এখানে চাঁদা দিতে হবে ফ্যাক্টরি করলে, তাহলে আমরা ফ্যাক্টরি লুট করবো, ফ্যাক্টরি যা যা করা দরকার ফ্যাক্টরি বছর বন্ধ হয়ে যাবে, কিন্তু আমাদের চাঁদা ঠিক থাকতে হবে। এটা হচ্ছে কার কথা? ইসাকের কথা। ইসাক থেকে পাইছে, ইসাককে পাঠাইছে যে শামীম, যিনি আওয়ামী লীগের দূষর, শামীম আওয়ামী লীগের দূষর, যিনি এখন চাঁদগাঁওবাসীর সামনে একদম গাড়ির কন্ডাক্টর, ওর একটা অফিস এখানে আছে শামীম, ও মানে ইসাকের লাস্টে ইসাক ভাই আমাকে ধরে দিয়েছে কুরশেদ ভাইকে। কুরশেদ ভাই এটাকে আমি চিনি না, মোবাইলে ধরে দিয়েছে, আমি কুরশেদ ভাইকে আগে চিনি না, এখন উনি বলছে বিএনপি নাকি বড় নেতা, কুরশেদ ভাই বলছে বিএনপি বড় নেতা, আমাকে মোবাইলে ধরে দিয়েছে। কুরশেদ ভাই আমার বলতেছে যে ওরা যা বলতেছে আপনি ওগুলো সমাধান করে নেবেন, তাহলে এখানে ব্যবসা করতে পারবেন না। তা বললাম তো ভাই আপনি কিন্তু চিনি না, বলে আমার কি এটা পরে চিনবেন, এখন চিনবেন না, ঠিক আছে? কে কুরশেদ বলছে এটা পরে চিনবেন, পরে আজকে আবার আমার সাথে কথা বলেছে কুরশেদ ভাই, কুরশেদ ভাই আমার বলেন এটা হয়ে গেছে, এটা সমাধান করেন, তাহলে কিন্তু ঝামেলা পারবেন। কুরশেদ ভাই এটা কার লোক আমি জানি না, এটা নাকি বিএনপি আসলে ইসাকের লোক, ইসাকে মানে এই যে ইসাকের কি আমি জানি না, আমি তো এগুলো বুঝি না। তো এখন উনি বলছে যে এখন কুরশেদ ভাই বলছে যে কি কুরশেদ ভাই আমার বলছে যে কি এখানে ওরা যা বুঝে মেনে নেয়, তখন কুরশেদ ভাই কথা আমি এটা কোনো কিছু বুঝতেছি না, 40 জন হচ্ছে না, তখন ওরা আবার আমাকে ইসাক ভাই এসে বলে যে এটা আমরা এনাম ভাই লোক, এনাম ভাই আমি কি চিনি না, এনাম ভাই যদি চাই এখন বিক্রি বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? চেষ্টা করবে আমাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবে। বিএনপি কি দরকার যে এরকম চাঁদাবাজ পেলে, এরকম চাঁদাবাজ নিয়ে কেউ এসে বলবে যে আমি কুরশেদের লোক, কেউ এসে বলবে যে আমি এনাম ভাইয়ের লোক, আর কেউ এসে বলবে যে আমাকে হুমকি দিতে দিতে লাস্ট পর্যন্ত শামীম, যে ক্যাডারের কথা বলছি, শামীম গাড়ির কন্ডাক্টর, যিনি আওয়ামী লীগের আগে পিডিএস চিহ্নিত সন্ত্রাসী, সে আমাকে হুমকি দিতে লাস্ট পর্যন্ত এমন একজন ব্যক্তির নামে হুমকি দিয়েছে আপনারা অবাক হয়ে যাবেন। সে আমার ছবি দেখা দিয়েছে যে আমি হলাম যে জামাতের আমির সাথে ছবি তোলা, অথচ আমি একজন জামাতের কর্মী ছোটখাটো। সে আমাকে দেখছে যে আমাদের জামাতের আমির শাহজাহান চৌধুরীর সাথে একটা ছবি তুলছে, দেখছেন আমরা জামাতের সাথে আমার কেমন সম্পর্ক। সে আমাকে হুমকি দিচ্ছে সাজ্জাদ ভাইয়ের, কে আশিক সরি গিয়া শামীম হুমকি দিচ্ছে সাজ্জাদ ভাইয়ের, সে আমাকে হুমকি দিচ্ছে দিতে লাস্ট পর্যন্ত দিতে কারণ জানেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এখন বর্তমানে আসলাম চৌধুরী। তো আমি বললাম তো আসলাম চৌধুরী ডেরাবাদ, আসলাম চৌধুরী আমি বললে উঠে, আমি বললে নামে, কে বলছে শামীম, গাড়ির কন্ডাক্টর শামীম মেয়ে এত বড় স্টুপিড, সে এত বড় একজন স্টুপিড, তার জন্মের কোনো ঠিক আছে আমি জানি না, সে আসলাম চৌধুরীকে নামতেছে যে আসলাম চৌধুরীর সাথে আমার কি উঠা মজা, আমি টাকা, সে আরে কি বলছে সে নাকি নারায়ণগঞ্জে ব্যবসা করবে, রুমিন পারহানার সাথে কন্ট্যাক্ট করছে, রুমিন পারহানাকে বলছে যে ইলেকশনে যত টাকা লাগে আমি দেবো, আমি যত টাকা লাগে রুমিন পারহানি নারায়ণগঞ্জে বিয়া করার জন্য রাজনীতি করার জন্য যত টাকা লাগে আমি দেবো, সে নাকি রুমিন পারহানের সাথে মিটিং করে আসছে। কতবার স্টুপিড হলে এই সমস্ত আওয়ামী লীগের দূষররা বিএনপি আসলাম দিতে পারে। আমি বিএনপির এটা সুস্থ তদন্ত করার দরকার, এই কারণে বিএনপি আজকে বিএনপি তার নিয়ে গেছে, আজকে তারেক জিয়ার মতো একজন ভদ্রলোককে বিএনপি বুঝাইছে, বেগম জিয়ার মতো একজন নেত্রীকে, দেশের এত বড় একজন নেত্রী যে চারবার পার্লামেন্ট মেম্বার আরে বুঝাইছে, কারা এই বিএনপির এই সমস্ত দূষররা, এরা বিএনপিকে বোঝানোর জন্য যা করা দরকার, এরা নিঃসন্দেহে আওয়ামী লীগের কোনো এজেন্ট আর নয়তো ইন্ডিয়ার কোনো র, এরা চায় না আমাদের দেশের মধ্যে সুস্থ কোনো কিছু হোক। আমরা সরকারকে আবারও দৃষ্টি আকর্ষণ করবো, বিএনপির সিনিয়র নেতাকর্মীকে যারা আছে, আর আমি জানি না, আমি আনাম ভাইয়ের সাথে কথা বলি না, আনাম ভাই কেন আমি জানি না, আমি আনাম ভাইকে বলবো তিনি যদি একজন ভদ্রলোক হয়ে থাকে আনাম ভাই এটা তদন্ত করা উচিত। উনি কেন আনাম ভাইয়ের কথা বলছে যে আনাম ভাই তোমার তুলে নিয়ে যাবে, কে বলছে আনাম ভাই তুলে নিয়ে যাবে? ইসাক ভাই বলছে আনাম ভাই কি করবে, তুলে নিয়ে যাবে ইসাক ভাই তুলে নিয়ে যাবে। আমি চাই একটা কথা মনে রাখবেন, আমার জন্মের মালিক আল্লাহ, আমার মৃত্যুর মালিক আল্লাহ। আমরা জন্ম নিয়েছি বাংলাদেশে, আমরা এই বাংলাদেশে থাকবো, কিন্তু সন্ত্রাসের সাথে কোনো অবস্থা, সন্ত্রাস যেই দলের হোক, যে গ্রামের হোক, যে এলাকার হোক, সন্ত্রাস ইসে সন্ত্রাস। আমরা সন্ত্রাস মুক্ত একটা বাংলাদেশ চাই। আমরা সরকারের কাছে একটা রিকোয়েস্ট করব, অনুরোধ করব, এখন বর্তমান আমাদের ইউনুস সরকার আছেন আলহামদুলিল্লাহ, আমরা ওনার প্রতি সন্তুষ্ট, উনি দেশকে সুন্দর মতো এগিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু এই সমস্ত কালপিটদেরকে যদি অ্যাকশন না নেওয়া হয় সেই দেশকে কখনোই সামনের দিকে এগিয়ে নিতে পারবে না। আর বিএনপি যদি এই সমস্ত অসৎ অকর্ম এই সমস্ত অপদস্থ নেতাকর্মীদের বিরুদ্ধে যদি অ্যাকশন না নেয়, আগামী দিনে বিএনপির অস্তিত্ব থাকবে কিনা সন্দেহ আছে। আমি এটা একদম তারেক জিয়া বারবার বলবো, উনি একজন এখন তারেক জিয়া আগে কী ছিল সেটা আমরা জানি না, বর্তমান তিনি একজন প্রেসিডেন্ট হবার ক্ষমতা রাখে,
যদি সমস্ত নেতাকর্মীদের বিরুদ্ধে অ্যাকশন নেয়, জনগণ যদি তাকে চায় তাহলে সে কিছু করতে পারবে। কিন্তু এই সমস্ত উলট পালট লোকজন নিয়ে বিএনপি কেন, যদি বাংলাদেশের সারা কোনো রাজনৈতিক দল হয় আর বাংলাদেশের ক্ষমতা এগুলো আসতে পারবে না, জনগণ তাদেরকে ছুটে ফেলে। আমি চাইবো বিএনপি এটা তদন্ত করুক, সে যে হোক এই সমস্ত ইজাক মিজাক টুঙ্কি টাঙ্কি নেতা মেতা দিয়া বিএনপিকে নষ্ট বিএনপি করতে চাইবে না। আর আয়নাম ভাইকে আমি বলবো, আমি চিনি না উনিকে, এখানে নাকি পড়ি, আর উনি খুব প্রভাবশালী লোক বিএনপির। আয়নাম ভাইকে বলবো এটা সুস্থ তদন্ত আয়নাম ভাই করা উচিত। আর যে আমি কুচ্ছেদ ভাইয়ের সাথে কথা বলছি, কুচ্ছেদ ভাই এটা নিয়ে তদন্ত করা, এত বড় স্পর্ধা এটা কীভাবে পায়, আর এরা বিএনপির নেতা কর্মী কীভাবে পায়, এটা কীভাবে করতে দিবে ভাই, আমার জানা উচিত। আমরা যথেষ্ট চেষ্টা করছি, যথেষ্ট লিখছি সব চাকরি বন্ধ দেখা। আমি সাইবুল ভাইয়ের সাথে আছি, সাইবুল ঠিক আছে। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট।